ফজের আলী লুঙ্গি নাম শুনছেন আপনারা? সবাই শুনছে। ওই লুঙ্গিওয়ালার বাড়ি না আসি তো খাইতে দিছে, ডাইনিং টেবিলে খাচ্ছি তো তরকারি যখন দেয়, খাবার দাবার যখন খায়, যিনি খাওয়াচ্ছেন যে মুরব্বী, ওই মুরব্বী কিছুক্ষণ পরে পরে বলে, বাবা একটু সরালেন কিলেন। 5-6বার বলছে, বেটা একবারও সরা দেয় না। আমি বললাম এই কি অবস্থা, বল এটা দেয় না কা? কারণ চিন্তা করলাম তো সুরা কোনটা একটু তাকিয়ে দেখি, ডাইনিং টেবিলে তাকিয়ে দেখি একটা মাছ, এটা গোস্ত, এটা ডিম, সব জিনিস সুরা চিনলাম না। আমি বলি চাচা কিছু মনে না করলে একটু বলবেন সুরা কোনটা? ও বাবা বুঝবা না, ঝোল ঝোল কথা কয় না ঝোল। আর আমি মনে করছিলাম সুরা মনে হয় কোনো একটা তরকারি হবে। আর তখন তো আমি অনেক ছোট ছিলাম। প্রিয় ভাইয়ের আমার, এখন অনেক মাহফিলে যাওয়ার পরে আমাকে দেখে প্রথম পছন্দ করে না, বুঝলেন? এইভাবে তাকায় থাকে, তাছাড়া তাকায় রয়েছেন কেন? বাপ অর্থ করতে পারো তো, বুঝলেন? কেন বলে বাপ আমাদের এত বড় মাহফিল তুমি করতে পারবো তো? আমি বলি একবার মঞ্চে তোলেন, পরিস্থিতি এইটাই যা বলবো সহ্য করতে পারবেন না। আর যদি বলার সুযোগ দেন, জামা কাপড় খুলে বাড়ি যাবেন। কারণ হচ্ছে গোখরো সাপের বাচ্চা গোখরো সাপই হয়, ঘোড়া সাপ হয় না। কথা বলে না? প্রিয় ভাইয়ের আমার, এরকম ছোট্ট একটা, আমি জীবনে প্রথম যেবার দাওয়াত পাই মাহফিলে 2014 সাল, প্রথম আমার জীবনে দাওয়াত খুলনা কাশীপুর নামে একটা এলাকাতে। আমার মা বলতেছে, তুমি মাহফিলটাতে তো যাবা, জীবনে কখনো বাইরে যাও না, একা যেও না, তোমার এক ভাইকে নিয়ে যাও। তো এক ভাইকে আমাকে দিল নাম আব্দুল সাত্তার। তার গাড়ি, তার টুপি, তার পাঞ্জাবি সেজে গুজে বেরোলে আপনার মনে হতো আল্লাহ কোনো বলি জান্নাত থেকে চুরি করে বের হয়েছে। ওরে নিয়ে যখন মাহফিলে গিয়েছি তখন তো আমি গাড়িতে করে প্রোগ্রাম করতাম না, মোটরসাইকেলে যখন নামছে সবাই আমার ভাইরে সালাম মারে, ভাইয়ের সাথে মুসাফা করে, আমার দিকে তাকায়ও না, আমার দিকে তাকায়ও না। এরপরে মাহফিল করতে নিয়ে গেল, কি বলে রুমে নিয়ে গেল, নাস্তা পানি জানতেছে, আপেল আঙুর বেদানা সব ভাইরে দেয়, আমার সামনে কিছু দেয় না। আমি তখন বলতেছি ভাই কি ব্যাপার? ভাই বলতেছে মনে হয় তোরে বক্তা মনে করতেছে না, আমার এমন তাই হবে। তো আমার খাওয়া তো কম, তুমি খাও ভাই, কিছু বলার দরকার নেই। ভাই মোটামুটি সাজিয়ে খাইছে আর কি। খাওয়া দাওয়া করে 10টার দিকে আমার মঞ্চে নিতে আসছে। তো আসবার পরে এবার দেখে আমি গুছাইতে আছি, আপনি গুছান কে? আমার ভাই কয়েকটা দোকান বক্তা, এতক্ষণ খাওয়া দাওয়া করার মঞ্চে দেয় কেনা, বুঝলেন কথা? তো প্রিয় ভাইয়ের আমার, অভিজ্ঞতা এরকম। আস্তে আস্তে একটু বড় হচ্ছে, দোয়া করেন যেন আল্লাহ কথা বলার সুযোগ দেয়। আমি এমনি আলোচনা করি 100 মাইল গতিতে, পরিস্থিতির আলোকে আলোচনা হচ্ছে 30 মাইল গতিতে, এটাই বুঝে নেওয়া লাগবে। ঠিক আছে কথা? ঠিক আছে কথা? এবার খেয়াল করেন, পাট গাছ তো আপনারা চিনেন। যখন আপনারা কোন পাট গাছ রোপণ করতে চান, জমিনে যখন পাটের বীজ ছড়াতে চান, তখন পাটের বীজ ছড়ানোর আগে আপনাদের একটা কাজ করা লাগে। সেই কাজটা হলো নাঙল দিয়ে চাষ দেওয়া লাগে। আপনারা 1 চাষ দেন, 2 চাষ দেন, কোথাও 3 চাষ, 4 চাষ, 5 চাষও দেওয়া লাগে। জমি বুঝে কতক্ষণ ঠিক না বেড়ে। এরপরে আপনি চাষ দিলেন, চাষ দেওয়ার পরে যত আবর্জনা আছে, ময়লা আছে, সবকিছু আপনি সেখান থেকে দূর করে দিলেন। দিয়ে এবার আপনি আপনাদের কেশরহাট বাজারে চলে গেলেন, সবচাইতে উন্নত মানের পাটের বীজ কিনলেন। পাটের বীজ কিনে নিয়ে এসে এবার আপনি চলে গেলেন, ওই যে জমিতে চলে গেলেন, পাটের বীজ গুলা ছড়াবেন। যাওয়ার পরে আপনি এইভাবে ওই যে পাটের বীজের যে প্যাকেটে করে পাটের বীজ এনেছেন, তার মুখটা ছিঁড়ে ফেললেন। এরপরে পাটের বীজ গুলো হাতে নিলেন, হাতে নিয়ে আল্লাহর নাম করে ওই পাটের বীজ গুলো জমিনে ছড়ালেন। ছড়ানোর পরে এবার যখন পাট চাষ করবার জন্য সমস্ত বীজগুলো ছড়ানো হয়ে গেল, এবার আপনি বাড়ির দিকে চলে গেলেন। আপনি ব্যস্ত মানুষ, আপনার হাতে সময় কম, মনে করছিলেন সামনের সপ্তাহে দেখতে যাবেন পাটের চারা গজালো কিনা। এরপরে আপনি যখন আমার ভাইরা প্রথম সপ্তাহে যেতে পারলেন না, দ্বিতীয় সপ্তাহে গেলেন, যাওয়ার পরে দেখলেন পাট গাছ ঠিকই ওখানে হয়েছে, তবে পাট গাছের সাথে আরো একটা গাছ হয়েছে। নাম কি? আগাছা। কি গাছা? আরো জোরে, আরো জোরে, জোর হলো না, জোর হলো। কি গাছা? আর বলা লাগবে না, এলাকার চেয়ারম্যান মনে করল না আগাছা মার্কায় ভোটে খেলাইছি। কি গাছা? এবার আপনি চিন্তা করবেন, আল্লাহ
পাট গাছের জন্য জমিনে চাষ দিলাম, পাট গাছের জন্য জমিনে সার দিলাম, পাট গাছের জন্য আবর্জনা দূর করলাম, কিন্তু সেই পাটের গাছ, পাটের বীজ থেকে পাটের গাছ তো হয়েছে সঠিক, কিন্তু তার সাথে আর একটা গাছ হয়েছে আগাছা। কিন্তু দুর্ভাগ্য হলো পাট গাছের বডি ফিগার যত না ভালো, আগাছার বডি ফিগার তার চাইতে ভালো। এই জমি ইমানদার নামক পর্যায়ের জন্য আল্লাহ জমি সাজালেন। যত নাম নিয়ামত, যত আল্লাহ নিয়ামত বরকত সব কিছু আল্লাহ পাট গাছ ওয়ালাদের জন্য দিলেন, কিন্তু পাট গাছ ওয়ালাদের খাবার খেয়ে ফুলে ফেটে মোটা হলো ইসলাম বিরোধী আগাছা। সাধারণ ঠিক না রাখে? এবার জমির মালিক চিন্তা করে, আল্লাহ যা করলাম পাট গাছের জন্য, এখন তো আগাছা বেড়ে গেল। ও তখন চিন্তা করে, থাক আগাছা যখন হয়েছেই তো হোক, আরো 2 সপ্তাহ আরো বড় হোক, সমস্যা কি, নিরানি তো আমার হাতে, একবারে দেবো। আরো 2 সপ্তাহ পরে জমির মালিক চলে আসলো। জমির মালিক এসে ওই পাট গাছের চারপাশ দিয়ে ঘোরে আর নিরানি এমন করে আর বলে, ও আগাছা রে, আমার ইমানদার পাট গাছের যতই বাধা দাও, ব্যথা দেওয়ার যতই ফুলে ফেটে মোটা হও, তোমার বুঝে রাখা উচিত এই জমির মালিক, তার হাতে আছে নিলানি। সে ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সমস্ত আগাছা গুলো তুলে নদীতে নিক্ষেপ করতে পারে। এবার আগাছাগুলো পরিষ্কার করলো, ভালো করে খেয়াল করবেন। আগাছাগুলো যখন পরিষ্কার করে, তখন কিন্তু ওই আগাছার সাথে কিছু দুর্বল মরা মরা পাট গাছগুলো চলে যায়। যখন এই সমাজে আগাছার শুদ্ধিকরণ চলে, ইসলাম প্রতিষ্ঠার কাজ চলে, যখন আল্লাহ শাহাদাতের নাজরানা চান, তখন আগাছাদের সাথে কিছু দুর্বল পাট গাছ মার্কা ইমানদার আঘাত করে হক পরিচয়ের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দাঁড়িয়ে যায়। তাদের তারিখটা হচ্ছে তো ভালো, টিভিতে এসে কয়ে কথা বলে না, হ্যাঁ আমরা হাম, কিন্তু ওদের মানুষ কি বলে বুঝতেও নেয় না, কথা বলে না। তাহলে কিছু দুর্বল পাট গাছও চলে যায়। তাহলে সমাজে যখন জমিনে যখন ইসলাম পন্থীদের জন্য আল্লাহ পরীক্ষা দেয়, তখন দুর্বল পাট গাছ ওয়ালারাই হিকমতের নাম করে, কৌশলের নাম করে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়। কথা বলছি না? কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এবার খেয়াল করেন, মুসলমানেরা ভালো করে বুঝবার চেষ্টা করেন। কিন্তু আগাছা পরিষ্কার হয়ে যাবার পরেও কিন্তু পাট গাছের কষ্ট কমে না। যখন ওই পাট গাছটা কয়েকদিন পরে একটু বড় হয়, তখন আপনারা দেখবেন এলাকার ভাবিরা, এলাকার মা বোনেরা ওই পাট গাছের শাক রান্না করবার জন্য একেবারে পাট গাছের সব চাইতে ভালো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে এনে রান্না করে খায়। ওরা কিন্তু কোনো মরা পাতা নেয় না, ওরা কিন্তু কোনো বয়স্ক পাতা নেয় না, ওরা কিন্তু কোনো পোকা লাগা পাতা নেয় না, ওরা সব চাইতে ভালো পাতাগুলো নেয়। ইসলামের চরম দুর্দিনী যখন আল্লাহ তাআলা শাহাদাতের পরীক্ষা নেন, তখন কোন পোকা লাগা দুর্বল ইমানদারদেরকে আল্লাহ শাহাদাত দেন না, শাহাদাত দেন তাদেরকে যারা ঈমানে আমলে সূর্যের মতো প্রজ্বলিত। কথা কোন ঠিক না বেটে? এবার খেয়াল করেন মুসলমানেরা, যখন ওই মহিলা, ওই মা বোনেরা পাট গাছের পাতাগুলো নিয়ে বাড়িতে চলে যায়, এরপরেও কিন্তু পাট গাছের উপরে কষ্ট কমে না। এরপরে দেখবেন ওই পাট গাছগুলোর উপরে এলাকার গরু ছাগল ছেড়ে দিলেই ওদের প্রথম কাজ হলো পাট গাছগুলোর উপরে ঝাঁপিয়ে পড়া। কথা বল না, কথা বল না। দেখবেন যেই চান্স পাবে গরু ছাগল গুলা, ওদের প্রথম কাজ হলো পাট গাছ খাবে, অন্য সুস্বাদু আর কিছু নাই। কথা বলে না। এই পৃথিবীতে যারা গরু মার্কা, তাদের চিন্তা চেতনা গরু মার্কা, তারা দেখবেন এরকম পাট গাছওয়ালা ইমানদারদের নিয়ে কথা বলা ছাড়া কোনো কাজ নাই। টিভিতে হুজুরদের বিরুদ্ধে, বাইরে হুজুরদের বিরুদ্ধে, স্থলে হুজুরদের বিরুদ্ধে, এমনকি কক্ষের মধ্যে যায় তার হুজুরদের বিরুদ্ধে বলতে বলতে। কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে না তো? এবার খেয়াল করেন মুসলমানেরা, তাহলে বুঝতে হবে এবার গরু ছাগল
তার অত্যাচারও পাট গাছ সহ্য করে, তারপরও পাট গাছের কষ্ট কমে না। কয়েকদিন পরে 14 বৈশাখ মাস আসলে দেখবেন ওই যে কাল বৈশাখী ঝড় এসে এদের উপরে অত্যাচার করা শুরু করে দেয়। মোটা মোটা শিলা বৃষ্টি গুলা পড়ে, মোটা মোটা শিলা বৃষ্টি ওদেরকে কষ্ট দেয়। এরপরে যখন কাল বৈশাখী ঝড় আসে, আর তারপরে কাল বৈশাখী ঝড়ের কারণে খেয়াল করবেন ওই ঝড় যখন প্রচন্ড বেগে আসতে থাকে, ওই পাট গাছগুলো ঝড়ের সাথে না পেরে ওই ঝড়ের প্রভাবের কারণে, ওদের অত্যাচারের কারণে দাঁড়িয়ে থাকা পাট গাছগুলো দেখবেন কষ্ট সহ্য করতে না পেরে আস্তে 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 জমিনের সাথে ফিরায় লেগে যায়। কিন্তু দেখবেন তারপরেও তারা লেগে থাকে না। এত অত্যাচার নির্যাতন যখন আসে, তখন ওরা পড়তে পড়তে যখনই ওদের মধ্যে কেউ একজন আল্লাহু আকবারের স্লোগান দেয়, বাকি সবার ঈমান এত বৃদ্ধি পায়, দেখবেন কাল বৈশাখী ঝড় অত্যাচারকে উপেক্ষা করে রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য তারা ময়দানে দাঁড়িয়ে যায়। কথা ঠিক হবে? ও মুসলমানের অবস্থা হবে যদি আপনি আমি পাট গাছের গাছ হই, যদি আপনি আমি মনে করি আমরা ইমানদার, দুনিয়ার সমস্ত তাগুত শক্তির অত্যাচার নির্যাতনকে সহ্য করে হলেও রক্ত দিয়ে জীবন দিয়ে ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এখানে কোনো মুনাফিকি চলবে না। কথা ক্লিয়ার? এবার খেয়াল করেন, এত অত্যাচার নির্যাতন শেষ হওয়ার পরেও সর্বশেষ চূড়ান্ত নির্যাতন শুরু হয় এবার পাট গাছের উপরে। ওই নির্যাতন আর দুনিয়ার গরু ছাগলেরা করে না, মা বোনেরা করে না, শিলা বৃষ্টি করে না। ওইবার সর্বশেষ পরীক্ষার জমির মালিক নিজে হাতে নেয়। সর্বশেষ পরীক্ষার জমির মালিক নিজে নিজেই তখন গাছগুলাকে কাটা শুরু করে দেয়। যখন গাছগুলো পক্ত হয়ে যায়, যখন গাছগুলি জান্নাতের মতো জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হয়ে যায়, তার মানে যখন গাছগুলা পক্ত হয়, তখন গাছগুলার আশ ছাড়ানোর বয়স হয়ে যায়, তখন দেখবেন জমির মালিক নিজে ওই পাট গাছকে কেটে নিয়ে যায় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তার মানে আশ ছাড়ানোর জন্য। কথা কয় না? তাহলে ইসলামের চরম দিনে যখন আপনি দেখবেন পাট গাছওয়ালা ইমানদারেরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এর জন্য দুঃখ পাওয়ার কিছু নাই, এর জন্য কষ্ট পাওয়ার কিছু নাই। আপনাকে বুঝে নিতে হবে, জমির মালিক যেমন পাট গাছকে কাটতেছে ওকে ওর আশ দিয়ে টাকা ইনকামের জন্য, একই